আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। দিস ইজ ইয়াসিন গাজী অ্যান্ড আমার সাথে আছে আমার বন্ধু রিয়াজুল। ওর বাড়ি যশোর জেলা। যশোর কোথায় তোমার বাসা? বাগারপাড়া থানায় আমার বন্ধুর বাড়ি। সো আমরা প্রতিনিয়ত সকালবেলা শরীরচর্চার সাথে সংযুক্ত থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। সো এখন আমরা আছি, এটা হলো রমনা পার্ক। ওইখানে দেখা যাচ্ছে, ওইখানে আছে ডক্টর ইউনূসের বাসভবন যমুনা। সো আর কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করতে দেখতে পারতেছি এখানে লেখা কি অরুণোদয়। আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমরা এখন বাজে সকাল, দেখা যাচ্ছে সকাল বাজে প্রায় 5:17 বাজে এখন, এবং ভিতরের অবস্থা একদম থমথমে। ফোনটা ধরো বন্ধু। হ্যাঁ, ভিতরের অবস্থা একদম থমথমে অবস্থা, এবং ব্যায়াম করার জন্য জায়গাটা খুবই উপযুক্ত। এখানে আসলে মানে ঢাকা শহরের বুকে যে আসলে মানে গ্রামের যে ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা আছে, এই জায়গাটায় না আসলে এটা আসলে মানে অভিজ্ঞতা নেওয়া হতো না, জীবনে অভিজ্ঞতা নেওয়া হতো না। এখানে অনেক স্বনামধন্য লোকজন সকালবেলা তারা শরীরচর্চা করতে আসে, ব্যায়াম করতে আসে। এদিকে আসেন। এবং এখানে নারী পুরুষ উভয় সকলের জন্য একটা সুনির্দিষ্ট ব্যবস্থা আছে। এখানে আছে মহিলা অঙ্গনে যারা মহিলা মানুষ, তারা এখানে তাদের শরীরচর্চা ব্যায়ামগুলো করার পাশাপাশি রেস্ট নিতে পারেন, এবং তারা এখানে তাদের সময়টা অনেক ক্ষেত্রে তারা অতিবাহিত করেন। আমরা একটু সামনে যাই। সামনে দেখতে পাচ্ছি এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে। নির্দেশনাবলী যেরকম বিশেষ বিজ্ঞপ্তি, এক পার্কের ভিতরে এরকম 1 থেকে 15টা লাইন দেওয়া আছে যে এখানে বেঞ্চ উপর ঘুমানো যাবে না, স্কুল কলেজ ড্রেস পরিত অবস্থায় পার্কের অভ্যন্তরে প্রবেশ নিষেধ। হ্যাঁ, পার্কের ভিতরে ড্রোন উড়ানো নিষেধ, এটা সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত। আসুন, এবং এখানে দেখা যাচ্ছে আমরা এখানে 4টা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4টা সিসি ক্যামেরা অত্র পার্কের অঞ্চলের মধ্যে। এবং এখানে একটা ম্যাপ দেওয়া আছে। ম্যাপটা হল রমনা পার্কের ম্যাপ। রমনা পার্ক লাগে এখানে, রমনা পার্ক। সো এখন আমি এখানে আছি, এই লোকেশনটা আছি, এবং এটা হলো পার্কের সে গেট, এবং এটা হলো পুরো ম্যাপ, পুরো কাঠামো। এবং এখানে দেখা যাচ্ছে আমি যদি ওইদিকে যাই তাহলে রমনা বটমূল, সে রমনা বটমূল যেখান থেকে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়, গান শুরু হয়। এবং ওইদিকে লেক আছে একটা, যে লেকটা রমনা পার্কে একটা ঐতিহ্য বহন করে, ঢাকার একটা ঐতিহ্য বহন করে। লেকটা অবশ্যই অনেক নিউলি। অ্যান্ড ওই পাশে মহুয়া চত্বর, আর ওইদিক টয়লেট আছে একটা, এবং ওই পাশে আছে একটা উত্তরায়ণ গেট আছে এখানে একটা। তো কথা না বাইরে আমরা সামনের দিকে অগ্রসর হই। এখানে ধূমপান করা সম্পূর্ণ নিষেধ, একটা সাইনবোর্ড লেখা দেখছিলাম আমি। পাশাপাশি এখানে হয়তো লেখা ছিল ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু এখানে ফুলটা হয়তো মুছে ফেলেছে। তো আমরা দেখতেছি এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে, এবং এখানে নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হয় না। মানে এতটা শান্তির জায়গা, এখানে না আসলে মানে এটার যে আসলে অভিজ্ঞতাটা কেমন এটা বোঝা অনেক দায়। আর কত না বাজে আমার সামনে এখানে দেখা যাচ্ছে এখানে অনেক পুলিশ মোতায়েন আছেন। পুলিশের পাশাপাশি আছেন পুলিশের একটি আলাদা একটা ইউনিট, পুলিশের একটা সাব ইউনিট এসপিবিএন মূলত বাংলাদেশের মধ্যে আমি ঢাকা শহরে দেখে থাকি। এরা মূলত গণভবনের নিরাপত্তা দিয়ে থাকেন, এবং বর্তমান নিরাপত্তা দিচ্ছেন এখানে আমাদের ডক্টর ইউনূসের বাসভবন যমুনা। তো কথা না বাড়ি সামনের দিকে অগ্রসর হই, এবং সামনের দিকে আসলে পার্কটা তো অনেক বড়। পার্কটা বড় হওয়ার পাশাপাশি এর সৌন্দর্য আসলে মানে স্বল্প সময়ের মধ্যে দেখানো খুবই দুষ্কার্য। আমরা ওইদিকে একটু যাই। এখানে সিসি ক্যামেরার আসলে অভাব নাই, প্রচুর করে সিসি ক্যামেরা আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত করে রাখা আছে। মানে যদি কোনো দুর্ঘটনা বা অকারেন্স হয় তাহলে ক্যামেরার মাধ্যমে সেটা যাচাই বাছাই করে বিশ্লেষণ করে আসল অপরাধী বা কালপিটকে চিহ্নিত করা সম্ভব। এবং আমরা দেখতে পাচ্ছি ওইখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে। এখানে বলতে হচ্ছে যেটা আমাদের সামনের দিকে আসতে অগ্রসর হয়ে দেখতে পাচ্ছি ওইদিকে বসার জন্য সুন্দর একটা জায়গা রাখা আছে, যেখানে আমরা এসে আমাদের প্রিয় মানুষকে নিয়ে বসে বিভিন্ন ধরনের ব্যক্তিগত গল্পগুলো আমরা করতে পারি, পড়াশোনা আমরা করতে পারি। এখানে অনেক ধরনের খেলাধুলার সম্পর্কিত আলাপ আলোচনা। হ্যাঁ, এখানে অবশ্য অনেকে রাজনৈতিক আলাপ আলোচনাও করে থাকে, এবং অনেকের কাছে এটা তাদের একাকিত্ব সময় কাটানোর একটি
আলোকিত স্পট বা আলোকিত একটি স্থান। এই স্থানের উপরে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ আছে। গাছটি হলো মূলত কি গাছ, গাছটার নামটা আমার সঠিক জানা নাই, কিন্তু লেখা আছে এখানে রমনা প্রভাতী, প্রতিষ্ঠাকাল হলো 1984। এবং এর নিচে অনেকগুলো পাথর দেখা দিল রং বেরঙের, দেখতে অনেক সুন্দর লাগে। হয়তোবা এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্পিচ হয়তোবা দেওয়া সম্ভব। অ্যান্ড এখানে আশেপাশে অনেকে বসে সেই স্পিচগুলো শুনতে পারবেন। দেখুন এই যে স্পিচগুলো শোনা সম্ভব। এবং সবচেয়ে মজার বিষয় যেটা আমার মনকে প্রাণবিত করেছে, আলোকিত করেছে, এখানে খুব সুন্দর একটা জিমের ব্যবস্থা আছে। কথা না বাড়িয়ে দ্রুতই আমরা সেদিকে অগ্রসর হয়ে আমরা দেখি এখানে জিম করার জন্য কী কী সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। আসলে আমি তো শরীরচর্চার সাথে সম্পর্কিত বিভিন্ন জায়গাকে খুবই পছন্দ করি। এখানে শরীরচর্চা করার জন্য যথেষ্ট সরঞ্জাম এখানে উপস্থিত রয়েছে। এখানে আমি দেখতে পারতেছি এখানে আছে যে এটা ঝোলার জন্য এরকম একটা, এটাতে ঝোলা সম্ভব, এটা এরকম রেখে এই, এবং এর পাশাপাশি এখানে খুব সুন্দর একটা আরও একটা সরঞ্জাম আছে যেটা দেখতে পাচ্ছি। এটা হয়তো বা এরকম ধরে এই ওয়াও, এর পাশাপাশি ঝোলার জন্য আরেকটা সরঞ্জাম এখানে দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, যেটা এই দুই পাশ থেকে ধরতে হবে, ধরে ওয়াও। মানে আসলে এখানে যে কতটা সুন্দরভাবে এইগুলো ওর মানে অবস্থান করা হয়েছে, মানে যেটা বলাই বাহুল্য। প্লাস অনেকে যদি মেদ ভুঁড়ি কমাতে চান সেই জন্য তারা এখানে খুব সুন্দর একটা বেডের ব্যবস্থা করছেন। হ্যাঁ, আমরা বেড থেকে একটা বেলি মারে দেখতে পারি। দেখে প্রথমত এই জন্য আমার পাটাকে এখানে নিতে হবে, হাতটা এভাবে ধরতে হবে, ধরে আমার এই পা দুটো এখানে বাঁধাইলাম। বাঁধানোর পর ওয়াও, মানে এখানে আসলে ফ্রি হ্যান্ড করার জন্য যতগুলো উপকরণ থাকা দরকার বেশিরভাগই এখানে উপস্থিত আছে, যেটা আমার খুবই ভালো লাগছে। মানে কি বলবো, বলাই বাহুল্য। আর কথা না বাড়ি আমরা একটু সামনের দিকে অবসর হই। সামনের দিকে একটা রোড চলে গেছে দেখতে পারতেছি, এবং ওইদিকে বিশাল জায়গা আছে। হয়তোবা একটি ভিডিওর মধ্যে তো সমগ্র উপকরণ বা প্রদর্শনীর স্থান দেখানো আমার পক্ষে একটু কষ্টসাধ্য, কারণ ওনার কাছে অত সময়ও নাই, ব্যস্ত থাকি তো আমি। এই কারণে ভিডিওটি বেশি বড় হলেও আপনাদের দেখতে একটু তেমন আনইজি ফিল হয়তো হতে পারে, কিন্তু হবে না। আমার ভিডিওতে আমি সকল ইনফরমেশন আমি প্রদান করার ট্রাই করি, এবং ভিডিও বানানোর মূল উদ্দেশ্য কাজ করা আমার মধ্যে। এখন হতে 10 বছর পর আমি আমার ভিডিওটা নিজের ভিডিও নিজেই দেখবো, মানে আমার একটা ভালো লাগা কাজ করবে যে আমি এখানে আইছিলাম, এসব ঘুরছি ফিরছি। হ্যাঁ, তখন হয়তো আমি ঢাকায় নাও থাকতে পারি, আমি তখন দেখা গেলো আমি আমার দেশের বাড়িতে খুলনায় থাকতে পারি, আমি খুলনা শহরে, তখন এসব দেখবো আমি। কথা না বাড়ি এখানে আরও একটা জিম করার জায়গা দেখতে পাচ্ছি। এখানে হয়তো বা একটু লোকজন কম আছে, এবং এখানে যে জিম করার জায়গাগুলো একটু পুরাতন টাইপের দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে এই জায়গাটার নামকরণও আছে। নামকরণটা হলো রমনা সূর্যোদয়। এই জায়গাটা আসলে এখানে আসলে নিঃশ্বাস নিতে যে কতটা আনন্দ লাগে, কতটা ভালো লাগা কাজ করে, সেটা এখানে না আসলে সকাল 5টার দিকে আসতে হবে। এখানে আসতে হবে সকাল 5টা থেকে 5:30টার মধ্যে আসলে এই অনুভূতিটা আসলে অনুধাবন করা সম্ভব হবে। আমরা একটু সামনের দিক যদি অগ্রসর হই, দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখিদের আনাগোনা এখানে আসছে, বিভিন্ন ধরনের বিদেশি পাখি দেখতে পাচ্ছি, যারা গাছের উপর থেকে বিভিন্ন ধরনের ধ্বনি দ্বারা মনকে প্রম্বিত করতেছে। অনেক ভালোভাবে কাজ করে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে আমার মধ্যে। আর এখানে কিছু কাকও দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে অনেক মহিলারা যারা বোরকা পরে পদ্মাশীলতার সাথে তাদের নিজেদের সামাজিকতা রক্ষা করে তারা হাঁটাহাঁটি করে, যাতে তাদের শরীর সুস্থ থাকে। তারা বিভিন্ন ধরনের ব্যায়াম করে তাদের নিজেদের মধ্যে একটা কী বলে বয়স্কের ছাপ যাতে না পড়ে এবং তারা হেলদি থাকতে পারে, সেই সকল ধরনের ব্যায়াম তারা করে। এবং এখানে অনেক কাঠবিড়ালি, ওই দেখুন এখানে অনেকগুলো কাঠবিড়ালি দেখা যাচ্ছে। যাই হোক, অনেকগুলো কাঠবিড়ালি এখানে দেখতে পারতেছি, এবং এর পাশাপাশি দেখতে পারতেছি এখানে মানে যদি বৃষ্টি পড়ে বা অনেক রোদ হয়, হ্যাঁ, বা যদি আপনার
একটু বিশ্রাম নেওয়ার জন্য নিরাপদ একটা ছাউনিময় জায়গা দরকার হয়, তাহলে আপনি এখানে আসতে পারেন। এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে বসার জন্য, যেখানে বসলে আপনার সূর্যের তাপ লাগতেও পারে, আচ্ছা তখন আপনার একটু এদিক ওদিক হয়ে বসতে হবে, কিন্তু বৃষ্টি এক ফোঁটা পড়বে না সেটা গ্যারান্টি দিচ্ছি, যাতে এখানে দাঁড়ায় থাকেন। হ্যাঁ, আর এখানে পানিও জমে না, সাউন্ডটা এখানে রিফ্লেক্ট হয়। এবং এখানে আলোচনা করার জন্য যে প্রত্যেকটি জায়গায় এত সুন্দর করে সরঞ্জামে আয়োজন করা হয়েছে, যেটা ধারে না আসলে বোঝা কষ্টসাধ্য, তুখোর কষ্টসাধ্য। হ্যাঁ, এবং সকালবেলা পরিবেশটা যে এতটা মনোরম এবং এতটা ভালো, যেটা এখানে আমি সবাইকেই বলবো, জীবনে কেউ যদি ঢাকায় থাকেন সকালবেলা একবার হলো এখানে আসুন। আসলে এখানে আসলে আমার মনে হচ্ছে না আসলে আমি ঢাকা শহরের মধ্যে আছি, মনে হচ্ছে আমি খুবই একটা গ্রামীণ জীবনযাপনের মধ্যে রয়েছি, এবং এখান থেকে আমি হাঁটাচলা করতেছি। বন্ধু রিয়াজুল, তুমি কি বলো? ঠিক বলছো। হ্যাঁ, তোমার এখানে কেমন লাগছে সকালবেলা আমার সাথে ব্যায়াম করতে আসার পর? অনেক ভালো লাগতেছে, আমি তো প্রায় মাঝে মাঝে এখানে আসি। আমার বন্ধু রিয়াজুল্লাহ প্রায় মাঝে মধ্যে এখানে আসে, এবং এখানে আমিও প্রতিদিন সকালবেলা আসার সর্বোচ্চ চেষ্টা করি কাজের ফাঁকে। তো আসলে এখানে আসার জন্য সময় সুযোগ আমার হয়ে ওঠে না, আমি তো পড়াশোনা করি, আমি মূলত একটি চাকরির সাথে সংযুক্ত আছি, সে চাকরির পাশাপাশি আমি পড়াশোনাও করি। পড়াশোনার ফাঁকে যদি আমি সময় পাই তখন আমি এখানে আসি। মেইন আমার কাছে হলো চাকরি, তারপর হলো পড়াশোনা। হ্যাঁ, কারণ কি বলবো, থাক পরে ভিডিওতে বাকি কথাগুলো বলা হবে, আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। এবং এই স্মৃতিময় জায়গাটা হয়তো বা এখন থেকে 20 বছর পর এই পরিবেশটা এরকম থাকবে না। এখানে কি সুন্দর সুন্দর গাছপালা আছে, বট গাছ আছে, এবং ওইখানে দেখা যাচ্ছে অনেক লোক ব্যায়াম করে। এখানে অনেক লোক ব্যায়ামের সাথে সংযুক্ত আছে। হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে অনেক লোকজনের সমাগম আছে, ব্যায়ামটা আসলে খুব সুন্দর। হ্যাঁ, সো আর কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে একটা অগ্রসর হই। এখানে যে যার মতন আসে ব্যায়াম করে। সকালবেলা আমরা ভোরবেলা উঠছি, আমার বন্ধু রিয়াজুল, ওকে তো ও সর্বদা নায়কত্ব, হাজারো মেয়ের ক্রাশ। ওর ফেসবুক মেসেঞ্জারে মেয়েরা তো মেসেজ রিকোয়েস্ট দিতেই থাকে, এবং ফ্রেন্ড রিকোয়েস্টের অভাব নেই, কারণ বন্ধু তো যথেষ্ট ফিটফাটভাবে চলাফেরা করে, এবং ওর নিজের ব্যক্তিত্ব সার্বভৌমত্ব রক্ষা করে সবসময় চলে। এবং আমি আরেকটু ক্যাটাগোরিয়াল দেখতে পারতেছি, এখানে একটি কুকুর, হ্যাঁ, যেটা দীর্ঘক্ষণ ধরে আমাদের ফলো করতেছে। হ্যাঁ, এবং ওইখানে দেখা যাচ্ছে কিছু মহিলাদেরও ব্যবস্থা আছে জিম করার জন্য, তারা সেখানে জিম টিম করতেছে। এবং এখানে দেখা যাচ্ছে অনেক হুজুরও আছে। ওইখানে অনেক মহিলারা আছে দেখতে পারতেছি আমরা। এই দেখুন, দেখা যাচ্ছে ওইখানে একটা পাবলিক টয়লেট আছে আমরা দেখতে পাচ্তেছি, এই যে। হ্যাঁ, এটা হলো সকালবেলার ভিউ। ওয়াও, এখানে বিভিন্ন ধরনের মহিলারা জিম করতেছে। এই মহিলাদের জন্য জিম করার একটি খুব সুন্দর পরিবেশ আছে। তো আমরা অবশেষে চলে আসলাম সেই লেক পাড়টা ধারে আমাদের মনে করি যাওয়া দরকার। এটি একটি ঐতিহ্যবাহী জায়গা রমনা পার্কের। পার্কটা আসলে এতটা সুন্দর একটা ভিউ দিচ্ছে, যেটা কথায় প্রকাশ করার মতন না। গুটি গুটি পায়ে আমরা হাঁটতেছি, এবং এখানে একটা টাওয়ারের মতন দেখতেছি, উপরে একটা বল, ওইটা হয়তো কোনো পানির লাইন হবে। এবং এখানে পা দিয়ে ওঠার জন্য কিছু স্টেপ করে রাখা আছে। এখানে আসলে মনে হয় না যে আমি আসলে বাংলাদেশে আছি, আমার মনে হচ্ছে না, আসলে আমার মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশের মধ্যে চলাচল করতেছি, এবং এটা বাইরের দেশে কোনো একটি পার্ক হবে। এই দেখুন, এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে আসলে এটি বাংলাদেশ। হ্যাঁ, মানে এটা যে আসলে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা পার্ক, তাও আবার ঢাকা শহরের মধ্যে থাকতে পারে, এটা এখানে না আসলে বোঝাই যাবে না। আর বাংলাদেশের মধ্যে, বিশেষ করে ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা,
এখানে আসলে চিরসবুজ নিঃশ্বাস চারিদিকে ছড়াছড়ি, নিঃশ্বাসে নেই কোনো কষ্ট, নাই কোনো ভেজাল। হ্যাঁ, এবং এখানে আছে চিরশান্তি, বিভিন্ন ধরনের ফল ফুল গাছে পরিপূর্ণ। একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, এই পাশে আছে একটা লিচু গাছ, আম গাছ, ওই বেদানা গাছও দেখতে পাচ্ছি। এবং এখানে অনেকগুলো কাকও দেখতে পাচ্ছি। আর একটু সামনে যাই, এবং বিশেষ করে বর্তমান সময় বিভিন্ন টিকটকারদের জন্য পছন্দের একটি জায়গা, যে জায়গাতে তারা বিভিন্ন ধরনের ফানি, এডুকেশনাল, ইন্সপিরেশনাল, মোটিভেশনাল ভিডিও তৈরি করে থাকে। ইভেন কাপড় ভিডিও এখানে তারা মেক করে থাকে। সেই জায়গাটি হলো এই দেখাচ্ছে ব্রিজ, এই একটা ব্রিজ এই দেখা যাচ্ছে। আমাদের কাছে আসলে যে এই ব্রিজে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, এবং এখানে তাদের কন্টেন্ট ক্রিয়েট করানোর জন্য মানে ভিডিও করার জন্য বিভিন্ন অস্থায়ী ভিডিওগ্রাফার উপস্থিত থাকে, যারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে বিভিন্ন ধরনের আপনার ছবি এবং ভিডিও করে দেয়। প্রত্যেকটি ছবি তোলার জন্য তারা আমার জানা মতে 10 টাকা করে চার্জ রাখে। আসলে আমার তো কোনোদিন এরকম পরিবেশে ছবি তোলার জন্য টাকা খরচ করে ছবি তোলার প্রয়োজন মনে হয়নি, কারণ আমার ফোনের ক্যামেরাটাই অনেক সুন্দর। আমি আমার ফোনের ক্যামেরাতে ছবি তুলে স্যাটিসফাইড। এবং এখানে তারা শর্ট ভিডিও করার জন্য যতদূর আমি জানি, যতদূর আমার ধারণা, তারা 50 টাকা রাখে। 50 টাকার বিনিময়ে তারা আপনাকে 1 থেকে 1.5 মিনিটে একটা ভিডিও করে দেবে, এবং চার্জ রাখবে 50 টাকা তাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে। এবং এই আপনার ছবি তুলে দেওয়া, ভিডিও করে দেওয়ার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই পার্কের মধ্যে তো সৌন্দর্যের মধ্যেও অনেকেই তাদের জীবিকা নির্বাহের জন্য একটি মাধ্যম খুঁজে বের করেছে, যেটা আসলে খুবই ভাবনীয়। তারা হালালভাবে এই পথে ইনকাম করে, কিন্তু এর মধ্যে কিছু অসৎ ক্যামেরাম্যানরাও থাকে, যারা আপনার বেশি ছবি তুলে আপনাকে ফোর্সফুলিভাবে ছবিগুলো নিতে বলবে। তখন আপনার করণীয় হলো আশেপাশে যদি কোনো পুলিশ সদস্যকে দেখেন, তার নিকট শরণাপন্ন হবেন, অথবা 999 কল করে জানাবেন। হ্যাঁ, তার সাথে মোটেও তর্ক বিতর্কে জড়াবেন না, কারণ এখানে তাদের বড় একটা সিন্ডিকেট কাজ করে। তারা বড় একটা গ্রুপ ওয়াইজ এখানে আসে এবং তারা এই ধরনের কাজগুলো করে থাকে। সবাই আসলে খারাপ না, ভালো মন্দ মিলেই তো আমাদের এই দেশ, আমাদের এই বাংলাদেশ। এবং আমরা এখানে অনেক কাঁঠালও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে এখানে আজকে ভিডিওটা শেষ করি। আসলে এখন আমি আছি রমনা পার্কে। রমনা পার্ক হলো বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ মোড় থেকে একটু সাইডে, কাকরাইল মোড় থেকে পাশ দিয়ে চলে গেছে রমনা পার্ক। রমনা পার্ক মূলত পড়ছে রমনা থানার ভিতরে, এবং ওই সাইডটা হয়তো বা শাহবাগ থানার ভিতরে মনে পড়ছে আর আমার জানা মতে। আর রমনা পার্কে এসে আপনারা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমগুলোর পাশাপাশি আপনাদের চিত্ত বিনোদনের জন্য উপযুক্ত একটি জায়গা হিসেবে বেছে নিতে পারেন। বিশেষ করে আপনার যদি কোনো ছোটোখাটো ছেলে থাকে বা বাচ্চা থাকে, যাদের নিয়ে আপনি ঘোরাঘুরি করার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতেছেন, তাহলে সেটি হতে পারে আপনার রমনা পার্ক। সো আর কথা না বাড়িয়ে এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে নতুন একটি জায়গা আপনার সাথে পরিচয় করাবো। আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন জায়গাটা আপনারা দেখতে চান ঢাকা শহরের মধ্যে, যেহেতু এখন আমি ঢাকা শহরের ভিতরে আছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে দেখাতে পারবো আমি। এবং আমি বরাবরের মতো এবারে ধন্যবাদ জানাতে ভুলবো না আমার বন্ধু রিয়াজুল, যে এতক্ষণ সময় আমাকে দিল, আমার ফোনে ক্যামেরা ধরে আমাকে সাহায্য সহযোগিতা করলো। এবং আমি প্রতিনিয়ত প্রায় সকালবেলার দিকে রমনা পার্কে আসি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের পাশাপাশি ব্যায়াম করার জন্য, যেটা আমাদের শরীর ও মন দুটোর জন্য উভয় উপকারী। ধন্যবাদ।